একটা ব্যবসায়ের প্রাণ কি জানেন? একটা ব্যবসার প্রাণ হচ্ছে কাস্টমার ছাড়া আপনার ব্যবসা কিন্তু নিষ্প্রাণ হয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করে, আপু কাস্টমার কিভাবে ধরে রাখবো, ব্যবসাটা কিভাবে পরিচালনা করব? ব্যবসা পরিচালনা এবং কাস্টমার ধরে রাখা এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ব্যবসায় লাভবান হতে পারবেন না বা সফল হতে পারবেন না। আপনার মেন্টালিটি কিন্তু রিচ মাইন্ডেড থাকতে হবে। আজকের ভিডিওতে কিন্তু আপনারা ব্যবসা বৃদ্ধি এবং কাস্টমার ধরে রাখা সম্পর্কে জানতে পারবেন। আপনার চিন্তা ভাবনা যদি পোর মাইন্ডের হয় কখনোই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসা হতে হবে রিচ মাইন্ডের, তাহলে অবশ্যই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। আর ব্যবসা করার ক্ষেত্রে কখনোই দুর্বল হওয়া যাবে না বা মন ভেঙে দেওয়া যাবে না যে না আমার তো বিক্রি হচ্ছে না, আমি ব্যবসা করতে পারছি না, আমি কিভাবে বিক্রি করব। এই চিন্তা ভাবনা যদি বাদ দিতে পারেন বা এই চিন্তা ভাবনা যদি মাথায় না এনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় লাভবান হবেন। দেখেন, একটা জিনিস শুরু করলে কিন্তু প্রথমেই আপনারা যে অনেক বেশি লাভবান হয়ে যাবেন এরকমটা না। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাকে লাভবান হতে হবে বা ব্যবসাটা বড় করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন, তাই আপনাদের জন্য ছোটোখাটো করে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে আমি কথা বলতে বলতে যেই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু জমজম এ গ্রেড থাকবে। আপনারা যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে আপনারা 1050 টাকা খুচরা নিতে পারবেন, আর যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ইনবক্স করে আপনারা পাইকারি নিতে পারবেন। তো আমার ভিডিওগুলোতে আপনারা অনেক পছন্দ করেন এবং মোটামুটি অনেকেই আমার ভিডিও দেখেন। তো বেশিরভাগই আমার আমাকে প্রশ্ন করে যে আপু কাস্টমার পাচ্ছি না বা কাস্টমার ধরে রাখতে পারছি না। দেখেন, আপনি যদি বাসায় বসে বিক্রি করেন অফলাইনে, আপনার ব্যবসাটা বর্তমানে যেহেতু আমরা অনেকেই অনলাইন নির্ভরশীল, তো আপনাকে প্রথমেই যেই কাজটা করতে হবে, শুধু অফলাইন ব্যবসা করলে হবে না। আপনার ব্যবসায় প্রসার বৃদ্ধির জন্য, আপনার ব্যবসা বৃদ্ধির জন্য, আপনার ব্যবসা লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা স্মার্টফোন ব্যবহার করতে হবে এবং স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনার ব্যবসায় প্রসার বৃদ্ধি করতে পারবেন। সেজন্য আপনারা ফেসবুক পেজ খুলতে পারেন, ইউটিউবে চ্যানেল খুলতে পারেন, ইনস্টাগ্রামে একটা চ্যানেল খুলতে পারেন, তারপর গিয়ে টিকটকে আপনাদের প্রসারটা করতে পারেন, টিকটকে ড্রেসের ছবি আপলোড দিতে পারেন, টিকটকে করতে পারেন। তো এগুলোর মাধ্যমেই কিন্তু আপনাদের ব্যবসাটা প্রসার পাবে বা সবাই আপনার ব্যবসা এবং আপনার পণ্য সম্পর্কে জানতে পারবে আর কি। সব সময় গিয়ে মানুষকে একদম সঠিক যেটা আপনি বিক্রি করছেন, যা আপনার কাছে আছে সেই গুণগত মান সম্পর্কে জানানোর চেষ্টা করবেন এবং দেওয়ার চেষ্টা করবেন। কখনোই এর বাইরে গিয়ে মিথ্যা কোনো জিনিস নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন না, তাহলে দেখবেন আপনার ব্যবসাটা কখনোই গিয়ে ভালো হবে না বা আপনি লাভবান হতে পারবেন না। যদিও স্বল্প সময়ের জন্য লাভবান হতে পারেন, তারপরে কিন্তু আপনার ব্যবসাটা টিকবে না। তো কাস্টমার, অনেকেই বলে যে আপু কাস্টমার তো পাচ্ছি না, কাস্টমার কিভাবে ধরে রাখবো? ওই যে আমি বললাম যে শুধু যে ঘরে বসে থেকে করছেন অফলাইনে সেটা করলে চলবে না, অবশ্যই আপনাকে অনলাইনে চেষ্টা করতে হবে। যেহেতু কয়েকটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, সেগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি একটা করে চ্যানেল খুলে তারপর আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য কিন্তু আপনি ছবি, ভিডিও, রিলস এগুলো কিন্তু আপলোড করতে পারেন। আর অনেকেই বলে যে আপু ব্যবসা আসলে কিভাবে ড্রেস আমরা বিক্রি করব বা কত লাভে বা কত দামে বিক্রি করব এরকম। দেখেন, আমার কিন্তু একটা ভিডিও এই সম্পর্কে অলরেডি দেওয়া আছে। যদি মনে করেন আপনি একটা ড্রেস পাইকারি 1000 টাকা দিয়ে কিনলেন, সেক্ষেত্রে সেই ড্রেসটা কিন্তু আপনি অবশ্যই 1200 টাকা বিক্রি করতে পারবেন বা 1250 টাকা বিক্রি করতে পারবেন। প্রত্যেকটা ড্রেসের উপরে আপনি ভাড়া খরচ প্লাস আপনার পরিশ্রম, তারপরে গিয়ে আপনার মজুরি সব কিছু আপনি যোগ করে তারপর ড্রেসটা বিক্রি করবেন। তাহলে দেখবেন আপনার ব্যবসায় কখনোই আপনি লস খাবেন না, আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি শুধু উলটপালট যদি বিক্রি করেন, আবার একটা জিনিস দেখা যায় যে আপনি একটা কাস্টমারের কাছে একটা ড্রেস 1000 টাকা বিক্রি করেছেন, কিন্তু সেই সেম ড্রেসটা আপনি আবার আরেকজনের কাছে 1200 টাকা বিক্রি করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো লাভবান হবেন না, কারণ আপনার ওই কাস্টমারের কাছ থেকে যদি সে আরেকজন জানতে পারে যে না আপনি এই ড্রেসটা এই দামে বিক্রি করেছেন বা অন্য আরেকজনের কাছ থেকে যদি এর চেয়ে কমে পায়, তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হবেন না। সব সময় এক একটা ড্রেসের কোয়ালিটি যেহেতু এক এক রকম থাকে, কোয়ালিটি অনুযায়ী দামটা প্রত্যেকটা ড্রেসের একই রকম রাখার চেষ্টা করবেন এবং সবার কাছে সেম দামে বিক্রি করার চেষ্টা করবেন। এখন যার কাছ থেকে যত পারছেন নিচ্ছেন, এভাবে বিক্রি করলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তারপর অনেকেই আমাকে বলে যে আপু ড্রেসগুলো আসলে আমরা কালারগুলো চয়েস করতে পারি না বা কি। আসলে দেখেন, আপনারা অফলাইনে অনলাইনে দুইভাবেই যদি বিক্রি করেন,
বর্তমান ক্যাটাগরি অনুযায়ী মানে আমাদের তো এক একটা সময় এক একটা সিজনে এক এক ধরনের ড্রেস বের হয়, তো সেই সিজন সেই সময় অনুযায়ী কিন্তু সেই কাপড়গুলো আপনাদের বিক্রি করতে হবে। যেমন আমার বর্তমানে হচ্ছে জমজম, কালামকারি, জয়পুরি, প্যাটেল এই টাইপের ড্রেসগুলো, বাটিক, যেহেতু প্রচুর গরম পড়েছে বাটিকের ড্রেসগুলো এই সময়ে যেহেতু এই টাইপের ড্রেসগুলো বিক্রি হচ্ছে, সো এখন কিন্তু আমি এই টাইপের ড্রেসই বিক্রি করছি। সময় অনুযায়ী সময় উপযোগী কিন্তু কাপড়ও বিক্রি করতে হয়। আবার দেখা যায় ঈদের সময় মানুষ একটু গর্জিয়াস পরতে পছন্দ করে, পাশাপাশি একটু কমের মধ্যেও পরতে পছন্দ করে, তো ঈদের সময় আপনি কিন্তু গর্জিয়াস টাইপের ড্রেসও বিক্রি করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো ড্রেস কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে আপনারা ইনবক্স করবেন। আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্টের প্রথমেই আমি পিন করে দিব, সেখান থেকে নিয়ে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন। এগুলো কিন্তু জমজম এ গ্রেড, খুবই ভালো মানের এবং খুবই ভালো কোয়ালিটি, 100% রং কস গ্যারান্টি দিয়ে হচ্ছে আমি এই জমজম এ গ্রেডগুলো বিক্রি করে থাকি। পাইকারিতেও সেল করে থাকি, খুচরাও সেল করে থাকি। যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ছবি সহ স্ক্রিনশট সহ আমাকে ইনবক্স করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে আমি সহজেই পাঠিয়ে দিতে পারবো। কারণ অনেক আপুরা আমাকে প্রতিনিয়ত ইনবক্স করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, নক দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমার বলা। আর যারা একদমই নতুনভাবে শুরু করতে চান, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে মাত্র 10,000 টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন। এখন অনেক সুযোগ, অনেক ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরাও ছোট ছোট ব্যবসায়ীদের অনেক সুযোগ করে দিচ্ছে যে অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে কাজগুলো করতে পারেন। তবে আমি মনে করি ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া আপনার ব্যবসা কখনোই লাভবান হতে পারবেন না। আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।